Dr. Muhammad Nurul Nabi Azhari, Head of the Department Islamic Studies, Southern University, Chattogram. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا وطبيبنا رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وبارك وسلم. إمام الطريقة، برهان الشريعة، برهان الدين والملة، الشيخ سيد برهان الدين الويسي الأحمدي الرفاعي রাদিয়াল্লাহু তাআলা আনহুর ৬২তম বিশাল শরীফ উপলক্ষে আয়োজিত অত্র মহতী মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিভিন্ন দরবার শরীফ থেকে আগত হাজারাতে কেরাম, মাশায়েখে কেরাম, জাকিরিন, আশিকিন, সালিকিন, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। আমি আমার বাবার হাত ধরে 1995 সালে প্রথমবারের মতো এই দরবারে এসেছিলাম। দীর্ঘ 30 বছর পরে আজকে আবার আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তবে সামান্য ব্যতীত হয়েছি। আমি যখন খুব ছোট্ট ছিলাম এই বাগানটা সাজানো ছিল। আজকে এসে কেমন জানি সবকিছু এলোমেলো লাগছিল আমার কাছে, এটা মেনে নিতে পারছিলাম না। তো যাই হোক, যেখানে অনেক রামদের কদম পড়েছে সেখানে বাগান, সেখানে ফুল ফুটবেই ফুটবে। ইমাম আবুল কাসেম আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি 465 হিজরিতে ইন্তেকাল, আজ থেকে 1000 বছর পূর্বে। তিনি তার কিতাব লাতাইফুল ইশারাতের মধ্যে, এবং ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি 915 বছর আগে তার কিতাব রিসালাতুল মারিফার মধ্যে, ইমাম আহমদ কবির রফাই রাহমাতুল্লাহ আলাইহি হালাত ওয়া আহলিল হাকিকাত মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, শামসুন নাহারি তাগিবু লাইলা ওয়া শামসুল কুলুবি লাইসা লাহা আন তাগিব। দিনের সূর্য সন্ধ্যা হলে অস্তমিত হয়, বেলায়েতের সূর্য কোনদিন অস্তমিত হয় না। যে সূর্য সদরা শরীফে উদিত হয়েছে সেটা কি নেভে গেছে? না। গদারেতে যে সূর্য উদিত হয়েছে সে সূর্য কি নিভে গেছে? না, নিভে যায়নি। তেমনি ভাবে ফরিদগঞ্জের জমিনে যে সূর্যের উদয় হয়েছিল সেই সূর্য কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। শামসুন নাহারি লাহা শামসুন নাহারি তাগিবু লাইলা, দিনের সূর্য রাত্রে অস্তমিত হয়। ও শামসুল কুলুবি লাইসা লাহা আন তাগিব, বেলায়েতের সূর্য কখনো অস্তমিত হয় না। আজকে যা রিসাল শরীফ উপলক্ষে আমরা এখানে এসেছি, সমাবেত হয়েছি, নিঃসন্দেহে এটা অতি উত্তম একটা কাজ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিলেন, ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমাহ, যেখানে সালিহিনদের জীবন আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে, সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক সময় উপস্থিত হয়েছি যখন আমরা সেলফ আইডেন্টিটি, আমরা আমাদের আইডেন্টিটি ভুলে গেছি। এমন এক সময় উপস্থিত হয়েছি বাংলার সুফি সমাজ নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, উপেক্ষিত, লাঞ্ছিত। এটার অন্যতম একটি কারণ হচ্ছে পুরা বিশ্ব জুড়ে তাসবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। পুরা বিশ্বের মানুষ যখন তাসব পন্থীদের বিরুদ্ধে জড়ো হয়েছে, তখন তাসবে বিশ্বাসী মানুষরা পরস্পরে বিভাজন, বিদ্বেষ পোষণ করছে। আমরা আজকে আমাদের যে ভ্রাতৃত্ব নেই, আমাদের মধ্যে যে আদর্শ থাকার দরকার সেটা নেই। সেজন্য আজকে মেজরিটি পার্সেন্ট এই বাংলার মানুষ, বাংলাতে তাসবের ইতিহাস 1000 বছরের ইতিহাস। এই মাটি এবং মানুষের সাথে তাসবের সম্পর্ক
সুফিদের সাথেও সুফিরাও এই মাটি এবং মানুষকে লালন করেন, ধারণ করেন। তাসব খানকা থেকে যখন মানুষকে বের করে দেওয়া হয়, খানকা থেকে যদি যুব সমাজকে ডিটাচ করা হয়, তাদেরকে রেডিকালাইজ করা যাবে, উগ্র বানানো যাবে। খানকার সাথে সম্পর্ক আছে, কোন মানুষ উগ্র হতে পারে? বড় উগ্র মানুষ খানকাতে এসে তসবিহ নিয়েছে। সময়ত উপস্থিতি, আত-তাসাউফু কুল্লুহু আদব। তাসাউফের সবকিছু হচ্ছে আদব। তাসাউফের প্রায় 2000 সংজ্ঞা আছে। 2000 সংজ্ঞার মধ্যে প্রায় 400টি সংজ্ঞা এসরার এবং সুফিয়া তাসাউফকে সংজ্ঞায়িত করেছেন আদব দ্বারা। কি দ্বারা? আদব দ্বারা। আদব মাল খালিক, স্রষ্টার সাথে আদব, সৃষ্টির সাথে আদব, পারস্পরিক আদব, সবার সাথে আদব। ইমাম আবু নাসর আস-সাররাজি তুসি আজ থেকে প্রায় 1100 বছর পূর্বে তার কিতাব কিতাবুল লুমা, এটার মধ্যে বলেছেন সুফিদের প্রতিটা মুহূর্ত আদব। যখন কথা বলে সে আদব, যখন কাজ করে ওইটার আদব, যখন জিকির করে ওইটার আদব, যখন ফিকির করে ওটারও কি আছে? আদব। যখন লোকালয়ে থাকে এটারও আদব আছে, যখন নির্জন অবস্থা থাকে তখনও কি আছে? আদব আছে। ইমাম জুনাইদ আল-বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আত-তাসাউফু কুল্লুহু আদব। তাসাউফের পুরাটাই হচ্ছে আদব। যে আদবে যত বেশি অগ্রগামী, সে তাসাউফে তত বেশি অগ্রগামী। সুবহানাল্লাহ। আজকে আমরা তরিকতপন্থী সিনথেসিস টুপি দ্বারা, আজকে আমরা তরিকতপন্থী সিনথেসিস জামা দ্বারা, জামা দিয়ে আর টুপি দিয়ে তরিকতপন্থী চেনা যায়? তাসাউফের ঘ্রাণ আছে। যে মানুষটা সালেক, ওই মানুষটা ঘ্রাণ আছে, সে যেখানে যাবে পুরা সৃষ্টি জগৎ সাক্ষ্য দিবে সে সুফি। সমস্যা হচ্ছে আমরা আখলাক থেকে দূরে, আদর্শ নবমী থেকে দূরে। এই আজকে এটা ওয়াজের ময়দান না, এটা ওয়াজ না। ওয়াজ থেকে আমরা বরবাদ করে ফেলছি হুজুররা। এটা তালিমের জায়গা, এটা তাজকিয়ার জায়গা, এটা তারবিয়ার জায়গা। কয়টি শব্দ বলছি? 3টা। তালিম, তাজকিয়া, তারবিয়া। এই 3টা জিনিস সবসময় হাজার হাজার বছর ধরে শুধু খানকাতে আছে। এই 3টা জিনিস একসাথে আপনি ইউনিভার্সিটিতেও পাবেন না। ইউনিভার্সিটিতে আপনার তালিম আছে, তাজকিয়া নেই। আর খানকার মধ্যে তালিমও আছে, তাজকিয়াও আছে, তারবিয়াও আছে। তালিম হচ্ছে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, তাজকিয়া হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। আর এই দুটার সমন্বয় হচ্ছে তারবিয়া। যার মধ্যে তালিম আছে, তাজকিয়া নেই, ওই মানুষ আলোকিত মানুষ হতে পারে না। এই 3টা যদি একসাথে হয়, ওটা হচ্ছে আলোকিত মানুষ। সুফিয়া কেরামগণ খানকা থেকে আলোকিত মানুষ জন্ম দিয়েছেন, আলোকিত মানুষ গড়ে তুলেছেন, যারা সমাজকে আলোকিত করেছে, যারা পুরা বিশ্বকে আলোকিত করেছেন। এই খানকা থেকে রাস্তা চলতো, এই খানকা থেকে বাজার চলতো, নিয়ন্ত্রিত হতো। এই খানকা থেকে সরকার নিয়ন্ত্রিত হতো। এই খানকা থেকে আজকে আমরা অনেক দূরে খানকা থেকে। খানকাতে তো আজকে তাসাউফের আলোচনা হয় না। খানকাতে এখন কমিটিতে ভরা। সবচেয়ে বেশি সমস্যা তাসাউফের দরবার মধ্যে তাসাউফ নেই। আলেম শূন্য দরবারগুলো, খানকাগুলো যেখানে তালিম, তাজকিয়া, তারবিয়া দ্বারা আবাদ করার কথা ছিল, খানকাতে কমিটি আছে আর কিছু নাই। আমরা তাসাউফকে ওরস দ্বারা, মাজার দ্বারা আমরা পরিচিত করে দিয়েছি। ইটস ওকে, ইট ইজ আওয়ার কালচারাল পার্ট। কিন্তু তাসাউফের সাথে, ওরসের সাথে কিংবা মাজারের সাথে কোনো সম্পর্ক। আমি একাডেমিক জায়গা থেকে কথাটা বলছি। তাসাউফ মানে জ্ঞান। ইমাম গাজ্জালী আজ থেকে 915 বছর আগে বলছেন তাসাউফু আউয়ালুহু আল-ইলম। তাসাউফের সর্বপ্রথম ভিত্তি হচ্ছে জ্ঞান। ও আওসাতুহু আল-আমাল, মধ্যমটা স্টেপ হচ্ছে আমল, ইলম, আমল। ও আখিরু আল-মাওয়াহিব, তারপরেরটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গিফট। তাখাল্লি থাকতে হবে, তাহাল্লি থাকতে হবে, তারপরে তাজাল্লি। আর এগুলা সবকিছু আদবের মাধ্যমে সম্ভব। আদব নেই। সময় উপস্থিতি, আজকে আমরা বিভ্রান্ত, আমরা বিভাজিত, আমরা সহিংসতা লিপ্ত আজকে তাসাউফের নামে। আজকে এখানে পুলিশ থাকবে কেন? আমি এসে পুলিশের গাড়ি দেখেছি। সরি, আপনারা কে কোন মাইন্ডে নিয়েছেন জানি না, বাট আমি একাডেমিশিয়ান হিসাবে আমি যা ফিল করছি তা বলতে হবে আমাকে।
সুফিদের কাছে পুরো সৃষ্টি জগৎ যেখানে নিরাপদ থাকার কথা ছিল, সেখানে আমার বাই হাতে বাই নিরাপদ নয়। ইমাম হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু আব্দুল্লাহ হারিস ইবনে আসাদ আল-মুহসিবি রাহমাতুল্লাহ আলাইহি 243 হিজরিতে ইন্তিকাল, আজ থেকে 1250 বছর আগে। তিনি একটি বই লিখেছেন আদাবুস সুফিয়া, সুফিদের আদব। তারপর কিতাব রচনা করেছেন ইমাম আবু আব্দুর রহমান ইস-সুলামি, 412 হিজরিতে ইন্তিকাল, 1000 বছর আগে। কিতাব রচনা করেছেন আদাবুস সুফিয়া, সুফিদের আদব। এর পরবর্তীতে কিতাব রচনা করেছেন ইমাম আল-কুশাইরি, 465 ইন্তিকাল। কিতাব লিখেছেন আদাবুস সুফিয়া, সুফিদের আদব। ওই সুফিদের আদব ওই কিতাবের মধ্যে পারস্পরিক পীর ভাইদের সাথে কেমন শিষ্টাচার দেখাতে হবে তিনি 11টা পয়েন্ট বলেছেন। আমি যখন 11টা পয়েন্ট পড়লাম আর বর্তমান আমাদের অবস্থা দেখলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাসবের সাথে আমাদের কোনো কি নেই, মিল নেই। আমরা পোশাকে সুফি হয়েছি, আর বাঙালি ধার্মিক হতে চাইলে পোশাক পাল্টায়, অভ্যাস পাল্টায়। আমরা তো ভিতরে সবাই সুফি না, শাহ সুফি। আমরা সালেক হতে পারি না, মরিদ হতে পারি না। মরিদ হওয়ার জন্য ইমাম আব্দুল কাদের জিলানী ফতহুল গায়বের মধ্যে 10টা কন্ডিশন বলেছেন, 10টা শর্ত। 10টা শর্ত আমাদের মধ্যে 10টা দুটোও নেই। যেখানে আমরা মরিদই হতে পারি নাই, ওইখানে আমরা ভিতরে পীর হওয়ার খায়েশ। সুলতানুল আফতার জারি হয়ে গেছে। আমারও মাঝে মাঝে দৌতলা জমের ভাব আসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাসব্বকে সংস্কার দরকার, আপ টু বটম। আর সুফিরা সংস্কারবাদী, সুফিরা সংস্কার শুরু করেছে এখান থেকে। কোন থেকে? এখান থেকে। আজকে অর্থনৈতিক সংস্কার কথা বলছেন, রাজনৈতিক সংস্কার কথা বলছেন, পারিবারিক সংস্কার কথা বলছেন, সামাজিক সংস্কার কথা বলছেন। নো, সংস্কার শুরু হবে আত্মা থেকে। কাদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, টু পিউরিফাই দেম, টু স্যাক্রিফাই দেম। আল্লাহ হাবিবকে এবং সমস্ত নবী রাসূলকে দুনিয়াতে যে 4টি মিশন দিয়ে পাঠিয়েছেন, তার অন্যতম একটি মিশন হচ্ছে তাসকিয়াতুন নফস, আধ্যাত্মিক পরিশুদ্ধতা। যে নিজেকে পরিশুদ্ধ করতে পারেনি, সে কোনো কিছু পরিশুদ্ধ করতে পারে না। ইমাম জালালউদ্দিন রুমি বলছেন, yesterday was clever, so I wanted to change the world. Today I am wise and I am changing myself. তিনি বলছেন যে আমি যখন গতকাল আমি পুরো বিশ্বকে পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু যখন চালাক ছিলাম, গতকাল আমি চালাক ছিলাম, তাই পুরো বিশ্বকে আমি পরিবর্তন করতে চেয়েছি। আজকে আমি জ্ঞানী, তাই নিজেকে পরিবর্তন করছি। এর থেকে কঠিন আর কিছুই। এই জন্য ইমাম গাজ্জালী বলছেন, ডিক্লেয়ার ইউর জিহাদ এগেইনস্ট 13 এনিমিজ দ্যাট ইউ ক্যান নট সি। তোমার নফসের বিরুদ্ধে তুমি জিহাদ ঘোষণা করো। এই জিহাদে যদি তুমি টিকে যাও, সমস্ত শত্রুর বিরুদ্ধে তুমি টিকে যাবে। ইমাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি, আজকে ফিলিস্তিন যাচ্ছে, 2 বিলিয়ন মুসলমান, আমাদের করার কিছু নেই। অথচ একজন সুফি ব্যক্তি হযরত সালাউদ্দিন আইয়ুবী, ইমাম আব্দুল কাদের জিলানীর খানকার মানুষ, কোথার মানুষ? মনে রাখবেন, পৃথিবীতে যত ইসলামের ইতিহাসে যত বিপ্লব হয়েছে, যত সংস্কার আন্দোলন হয়েছে, খানকা থেকে হয়েছে। ইমাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাদ্দাস স্বাধীন করতে যাচ্ছেন। এক মুরব্বী বলছেন, ইলা আইনা তাযহাবু ইয়া সালাউদ্দিন, তুমি যাচ্ছ কোথায়? তিনি বললেন, নুহাররিরুল কুদসা, বাইতুল মুকাদ্দাস স্বাধীন করব। তিনি বলছেন, না, তোমরা পারবে না। যতক্ষণ পর্যন্ত তোমার জাতির যতক্ষণ পর্যন্ত তুমি স্বাধীন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস স্বাধীন হবে না। আজকে যুব সমাজ বিভ্রান্ত, মানবতার চরম বিপর্যয়, আখলাক বলতে কিছু নেই। আগামী 20 বছরের আমাদের সন্তানরা ড্রাগ এডিক্টেড হচ্ছে। আজকে যুব সমাজ দিশেহারা। একমাত্র ভয়েস হতে পারে তাসওয়ুফের ভয়েস, দ্য অথেন্টিক ওয়ে অফ রিফরমেশন। সংস্কারের একমাত্র অথেন্টিক ওয়ে হচ্ছে তাসওয়ুফ, এছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাসওয়ুফের পথে ফিরে আসতে হবে। নো ওয়ে, কোনো গতি নেই। আমি একটা ইমাম গাজ্জালী থেকে একটা কোট করে আমি শেষ করে দিচ্ছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, প্রথমে তিনি জুরিস্ট ছিলেন, আইনবিদ ছিলেন, তারপরে তিনি অনেক বড় তর্কবিদ ছিলেন, তারপরে ফিলোসোফার ছিলেন,
তারপরে তিনি গ্রিক দর্শন পড়াশোনা করেছেন। তৎকালীন জমানার সমস্ত জ্ঞান অধ্যয়নের পরে তিনি সবসময় নিজেকে নিজে ক্রিটিসাইজ করতেন, বলছেন যে আমি ইমানের স্বাদ পাচ্ছি না, আমার ইমান এখনো টলমল। জীবনের 11 বছর বাকি আছে, তিনি তাসফের মধ্যে প্রবেশ করলেন। তাসফের মধ্যে প্রবেশ করে তিনি বললেন, আমার ইমান এইমাত্র মজবুত হয়েছে, সুবহানাল্লাহ। তিনি তার অটোবায়োগ্রাফিক্যাল আত্মজীবনীমূলক একটা বই লিখেছেন, আল-মুনতাস মিনাদ দালাল, ডেলিভারেন্স ফ্রম এরর। বিশ্বের বিভিন্ন ভাষা অনুদিত হয়েছে, বাংলা হয়েছে মেবি। ওই বইয়ের মধ্যে তিনি তার এক্সপেরিয়েন্সের কথা বলছেন, ইন্না সুফিয়া হুমুস সালিকুনা লিতারিকিল্লাহি তাআলা খাসাতান, সুফিরাই একমাত্র আল্লাহর পথে পরিচালিত। সুবহানাল্লাহ। ওয়া আন্না সিয়ারাহুম আহসানা সিয়ার, তাদের চরিত্র হচ্ছে অতি উত্তম চরিত্র। ওয়া আন্না তারিকাহুম আসওয়াবাত তুরুক, তাদের তরিকা হচ্ছে, তাদের দিক নির্দেশনা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্পষ্ট এবং সওয়াব তরিকা। ওয়া আখলাকুহুম আজকাল আখলাক, তাদের আখলাক হচ্ছে সবচেয়ে অতি উত্তম আখলাক। তাসওয়ুফ সম্পূর্ণভাবে আখলাক। আমরা তাসওয়ুফ থেকে বিচ্ছিন্ন। আসুন আমরা খানকাগুলোকে আবাদ করি, খানকাগুলোকে আবাদ করি, যুব সমাজকে আমরা তাসওয়ুফের দীক্ষা দিই। এটা এমন একটা ভয়েস যেটা মানুষের হাতকে অ্যাড্রেস করে, মাইন্ডকে খুলে দেয়, জীবনকে প্রসারিত করে। আজকে দরবারগুলোতে দরবারের আলোচনা হয়, তাসওয়ুফের আলোচনা। দরবারের আলোচনা এক জিনিস, তাসওয়ুফের আলোচনা কি ভিন্ন জিনিস। আমাদের দেশে তাসওয়ুফটা কালচারালি আমরা তাসওয়ুফকে উদযাপন করি, একাডেমিকলি আমরা তাসওয়ুফকে কি করি না। অথচ উম্মতে মুহাম্মদী বুঝছেন, ১,৫০০ বছরের মধ্যে যত স্কলার দুনিয়াতে এসেছেন, এর যে ইন্টেলেকচুয়াল লেগেসি আছে, জ্ঞান বিজ্ঞানের যত বই, যত সমাহার, এর 95% সুফিদের। 95% সুফিদের। আজকে সুফি বলতে আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি, লজ্জা পাচ্ছি। পীরের মুরিদ বলতে লজ্জা পাচ্ছি, পীর সাহেব নিজে পরিচয় দিতে পারছে না। পীর মানে আমরা ভণ্ড হিসেবে পরিচয় করে দিয়েছি যুব সমাজকে। এই জন্য অপসংস্কৃতি অগ্রাসন ঘটেছে। শত শত ফিল্ম তৈরি করা হয়েছে, মাটি বাবা, তালা বাবা, জুতা বাবা, আপনারা দেখেছেন, যাতে জাতিকে তাসওয়ুফ থেকে কি করা যায়। এট দ্য সেম টাইম আমরা অসংখ্য ব্যাংকের সাধারণত দরবার খুলে বসেছি, যার কত ন্যূনতম আমাদের যোগ্যতা নাই। আসুন সঠিক তাসওয়ুফ চর্চা করি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দীক্ষা নিয়ে। এই দরবার ইমামুত তরিকত যে বাগান এখানে সাজিয়েছেন, এখানে তালিম আছে, এখানে তাজকিয়া আছে, এখানে তারবিয়া আছে। এইটা কুসংস্কার মতো একটা দরবার, কুসংস্কার মুক্ত একটা দরবার। আসুন আমরা সবাই দরবারের দীক্ষা নিই এবং জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। আই থিঙ্ক আমি অনেক কিছু বলে ফেলেছি, আমার সময় আপ। সবাইকে ধন্যবাদ ফর লিসেনিং মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারী সাহেবের হৃদয়গ্রাহী এবং যুগোপযোগী তাসওয়ুফ সংক্রান্ত তাকরীর পেশ করার জন্য।